কিরে, তোকে কেমন যেন লাগছে? কি হয়েছে? ভালো লাগছে না। ছুটি নিয়ে বাড়ি চলে যা, তোকে কেমন অস্বাভাবিক লাগছে। কিছু হলে আমাকে বল, হালকা লাগবে, লুকিয়ে রাখিস না। বাসায় গিয়ে বলবো। এখন চল, ভিজিটিং আওয়ার তো শুরু হয়ে গেছে। আয়েশা আর কথা বাড়ালো না, তার সাথে হাঁটা শুরু করলো। পথিমধ্যে তাদের সাথে দেখা হয় আরেক সিনিয়র ডাক্তারের, ডক্টর সাইরিয়ার মির্জা। ভদ্রলোকের বয়স আনাইজা আন্দাজ করতে পারে না, তবে শুনেছে 60 বছর। এই বয়সেও উনি একদম ফিটফাট হয়ে চলে। উনিও একজন হার্ট স্পেশালিস্ট। আনাইজা যখন স্টুডেন্ট ছিল তখন থেকেই তার সাথে পরিচয়। উনি মাঝে মাঝে ক্লাস নিতেন ওদের, তাছাড়াও অনেক সময় তাদের দেখা যেত ক্লাসের বাইরে। সেই থেকেই ভদ্রলোকের সঙ্গে তার ভালোই সম্পর্ক। গত বছর উনি এখান থেকে চলে গেছে একেবারের জন্য, তবে প্রায়ই তিনি খোঁজখবর নিতেন ফোনে। ওনার নিজের অনেক বড় হসপিটাল আছে, তবুও এত বছরের মায়া থেকে এখানে ছিল। কিন্তু একসাথে দুই হসপিটাল সামলানো ও সময় দেওয়া চারটেখানি কথা নয়। তার উপর ওনার ছেলেও নাকি চায় না, তাই সে এখান থেকে বিদায় ঘোষণা করেছেন। উনি আনাইজা আর আয়েশাকে খুবই স্নেহ করেন। তাদের দেখেই নরম স্বরে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, কেমন আছো মামনিরা? আমি তো তোমাদেরই খুঁজছিলাম। ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? দুজনেই বলে উঠল। তাদের মধ্যে টুকটাক আরো কথা চলল। সাইরিয়ার সাহেব বললেন, তা মামনিরা, আঙ্কেলকে তো ভুলেই গেছো। একটাবার তো গেলে না আমার হসপিটালে। জানো, তোমাদের কথা মাঝে মাঝে খুব মনে পড়ে, কিন্তু তোমরা তো আসো না, তাই আমি চলে এলাম দেখতে। হানাইজা হাসলো একটু, তারপর বলল, আমরাও মিস করি, তবে ব্যস্ততার কারণে যাওয়া হয় না। সব ব্যস্ততা কি আনাইজা মামুনিকে ঘিরে ধরে রেখেছে নাকি আয়েশা মামুনি, বলো তো? ওনার কথায় আয়েশা হেসে গুটি গুটি হওয়ার অবস্থা। আঙ্কেল, অপমান করছেন কিন্তু আপনি আমাকে, থতমত মুখে বলল আনাইজা। সাহেরিয়ার সাহেব জিহ্বাতে কামড় দিয়ে মাথায় হাত দিয়ে হা হুতাশ করতে করতে বললেন, ছিছি মামুনি, এসব কি বলো? আমি কিভাবে অপমান করব? এত বড় অপবাদ দিও না। আনাইজা তার কথা বলার ভঙ্গিতে আবার হেসে ফেলে। এভাবে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা চলে। শাহরিয়ার সাহেব আবার বললেন, কাল তো দুজনের অফ ডে, তাই না? দুজনে ওপর নিচ মাথা দোলায়, তার মানে হ্যাঁ। উনি আবার বললেন, কাল আমার হসপিটালে তোমাদের দাওয়াত, কোনো না শুনছি না কিন্তু। কাল তোমরা দুজনে আসবে। এখন যাও, ভিজিটিং আওয়ার তো অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। কাল জমিয়ে আড্ডা দেবো, কেমন? ফের মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি প্রস্থান করলেন। আনাইজাও দৌড় দিল আয়েশাকে নিয়ে। আমি তো ভুলেই গিয়েছিলাম ভিজিটিং আওয়ারের কথা। আল্লাহ জানে ওই মির্জার বাচ্চা আবার নতুন কিভাবে অপমান করবে। তবে ভাগ্য বোধহয় আজ সহায় হলো আনাইজার, তাই সাহেরাজ রিয়াজ মির্জা তাকে কোনো কিছুই বললেন না। আনাইজা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাহেরাজ একবার আর চোখে সেটা পরোক্ষ করলো, তবে কোনো কথা আর বলল না আনাইজার সাথে। আজ রবিবার, আনাইজার অফ ডে। সপ্তাহে এই একটা দিনের জন্য দুই বান্ধবী হাপিত্যেশ করে, কারণ এই একটা দিনই পুরোটা সময় তাদের নিজেদের থাকে। আজ তারা ঠিক করেছে শাহরিয়ার সাহেবের হসপিটালে যাবে, তাই ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে নেয় দুজনেই। আনাইজা একটা হলুদ রঙের লাল গাউন পরেছে, আর আয়েশা নীল রঙের। দুজনে আজ চুল ছেড়ে হালকা সেজেগুজে বের হয়েছে গাড়িতে। নেক্সট পার্টের জন্য কমেন্ট